আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আগামীকাল আমরা ইতিহাসের এক ঐতিহাসিক সময়ের সম্মুখীন হতে যাচ্ছি। আপনারা জানেন আগামীকালকে মানে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছি, যুব সমাজ রয়েছি, আমরা লাইফে আশাবাদী ইনশাআল্লাহ আগামীকাল আমরা সুষ্ঠুভাবে ভোট দিব। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় আমাদের খেয়াল রাখা চাই যে আমরা কোন প্রার্থীকে ভোট দিব। আমি এখানে কোনো দল কিংবা প্রতীক কোনো দলের পক্ষে বিপক্ষে বলছি না, বরং আপনারা এমন ব্যক্তিকে ভোট দিবেন যিনি আগামী 5 বছর আপনার দেশের কল্যাণে, সমাজের কল্যাণে এবং মানুষের কল্যাণে যিনি কাজ করে যাবেন, যিনি নীতি নৈতিকতা বোধ যার মধ্যে আছে, যার মধ্যে মানবতা রয়েছে এবং যিনি নিজের কথা ভাবেন না, বরং সব কিছু ঊর্ধ্বে তিনি দেশের কথা, দেশের মানুষের কথা, সমাজের কথা যিনি ভাবেন, সমাজের কল্যাণের কথা যিনি ভাবেন, দেশের কল্যাণের কথা যিনি ভাবেন, এমন প্রার্থীকে, এমন মানুষকে আপনারা ভোট দিয়ে আপনাদের এলাকার, আপনাদের সমাজের একজন জনপ্রতিনিধি হিসেবে আপনারা নিযুক্ত করবেন, এটাই প্রত্যাশা। আমরা অনেকেই মনে করি যে না, ভোট দেওয়া হারাম, আমরা ভোট কেন্দ্রে যাব না। আসলে এটি আমাদের জন্য কোনোভাবে উচিত হবে না। কেননা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে ইসলামিক সিস্টেম চালু নেই, সেখানে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে যদি ভোট হয়, তাহলে সেখানে এমন প্রার্থীকে ভোট দেওয়া চাই যিনি সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে এবং সুস্থ সমাজ বিনির্মাণে যিনি কাজ করবেন, এমন প্রার্থীকে আমাদের ভোট দেওয়া উচিত এবং আমাদের নৈতিক দায়িত্ব ও রাষ্ট্রীয় দায়িত্ব। এই জন্য আমরা প্রত্যেক এলাকাতে, প্রত্যেক জায়গাতে ভালো মানুষকে দেখে আমরা ভোট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।